পশ্চিমবঙ্গে এসআইআরে আজ নতুন একটি নামের লিস্ট দেবে নির্বাচন কমিশন। এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না ভোটার ভেরিফিকেশনে, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কিভাবে পাবেন আপনারা এই লিস্ট, এই লিস্টে আপনার নাম আছে কিনা, কিভাবে চেক করবেন, আপনার বাবার নাম রয়েছে কিনা সেটাও কিভাবে চেক করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এসআইআর এর আগে এখন বাংলায় চলছে ম্যাপিং এবং ম্যাচিং। এই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন, আর তাতেই ধরা পড়ল 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকায় ব্যাপক গরমিল। সবচেয়ে বেশি ফারাক রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনা। জানা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকায় শুধুমাত্র এই জেলার ক্ষেত্রেই ফারাক রয়েছে 45%। তো বুঝতেই পারলেন, প্রচুর লোকের নাম কিন্তু বাতিল হতে চলেছে ভোটার ভেরিফিকেশনে এখানে উত্তর 24 পরগনা জেলার। পাশাপাশি দেখুন কি বলেছে, দক্ষিণ 24 পরগনা জেলায় মিলেছে 55% ভোটারের নাম। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন, কারণ উত্তর 24 পরগনা একটা অত্যন্ত বড় জেলা, সেখানেই 45%-এর ফারাক রয়েছে। দেখা গিয়েছে 2002 সালের এমন কেউ রয়েছেন যাদের মৃত্যু হয়েছে, কিন্তু কারো, দেখুন পরিষ্কার বলেছে, কিন্তু কারো বাবা মায়ের মৃত্যু হয়েছে, তাদের নাম 2025 সালের ভোটার তালিকায় রয়েছে, সেই নামগুলো এখনো বাদ যায়নি। অন্যদিকে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকায় 51.36% ভোটারের মিল রয়েছে। আলিপুরদুয়ারে 53.73% ভোটারের মিল রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 62%, কালিম্পংয়ে 69.27%, পুরুলিয়ায় 61.69% এবং কলকাতার উত্তরে রয়েছে 55.35%। মালদাতে মিল রয়েছে 55.45%। তো বুঝতেই পারলেন, বাকি অনেক প্রচুর পরিমাণে শতাংশ রয়েছে যেগুলো মিল নেই। প্রচুর পরিমাণে কিন্তু ভোটারের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 2002 সাল এবং 2025 সালের কিন্তু মিল হচ্ছে না। এসব ক্ষেত্রে ভোটারের মৃত্যু, পরিযায়ী শ্রমিক, ঠিকানা বদলের কারণেই কিছু ফারাক রয়েছে। উল্লেখযোগ্যভাবে মালদা, মুর্শিদাবাদ জেলা নিয়ে সব থেকে বেশি অভিযোগ উঠেছিল, কিন্তু ফারাক সব থেকে বেশি লক্ষ্য করা গিয়েছে উত্তর 24 পরগনার ক্ষেত্রেই। রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন বাংলায় ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা হচ্ছে, সেটা কিন্তু এখন পরিষ্কার জানা যাচ্ছে। সে বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিল রাজ্যের বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, সীমান্ত এলাকায় প্রথম সপ্তাহেই, দেখুন পরিষ্কার বলেছে, যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেখানে প্রথম সপ্তাহেই 70,000-এরও বেশি ফর্ম জমা পড়েছে। সাধারণত এই সংখ্যাটা থাকে 20 থেকে 25,000। বিষয়টি নিয়ে আগেই কমিশন দৃষ্টি আকর্ষণ করেছিল শুভেন্দু অধিকারী। অভিযোগ, রাজ্যের প্রশাসন বেআইনিভাবে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় যেভাবে আবেদন জমা পড়েছে তাতে গোটা রাজ্যের তুলনায় সীমান্তবর্তী এলাকাতেই আবেদনের হার বেশি বলে জানা যাচ্ছে। তো বুঝতেই পারলেন যে প্রচুর পরিমাণে ভোটার যে তালিকা রয়েছে ম্যাপিংয়ের কাজে ধরা পড়েছে, প্রচুর পরিমাণে লিস্ট মিলছে না, সেক্ষেত্রে অনেক অবৈধ ভুয়ো ভোটার রয়েছে, তাদের কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে বাতিল করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কিভাবে এই যে নতুন ভোটার লিস্ট, অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিই গোটা পশ্চিমবঙ্গে যে জেলাগুলি রয়েছে সমস্ত জেলায় বিএলওদের, অর্থাৎ বিএলওদের যে একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপে ম্যাপিং শেষে, অর্থাৎ যে নামগুলো লিস্ট তৈরি করা হয়েছে ম্যাপিং শেষে সেই নতুন নামের লিস্ট
সেই অ্যাপে আপলোড করা হবে। সেই নতুন নামের লিস্ট দেখেই শুরু হবে ভোটার ভেরিফিকেশন। যাদের 2002 সাল এবং 2025 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনে, এবং তাদের ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একই নিয়ম, কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনে, এমনটাই পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রশ্ন হলো আপনারা কিভাবে চেক করবেন যে এই 2002 সাল এবং 2025 সালে আপনার নাম রয়েছে কিনা। তার জন্য আপনাদের গুগল ক্রোমে গিয়ে নিজেদের মোবাইল ফোন থেকেই চেক করতে পারবেন। ইসিনেট বলে সার্চ করবেন বা আপনারা সার্চ করতে পারেন যে 2000 অর্থাৎ ভোটার লিস্ট ডাউনলোড বলে সার্চ করতে পারেন, বা 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড বলে সার্চ করতে পারেন পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বলে। তাহলে দেখতে পারবেন আপনারা একটি সাইট পাবেন। সেই সাইটে ঢুকলে এই যে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই থাকবে। ডিস্ট্রিক্ট অবশ্যই সিলেক্ট করবেন। বিধানসভার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট বিধানসভার যে সংসদ সেটা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন রোল টাইপ সিলেক্ট করবেন। সিলেক্ট করে ক্যাপচার কোডটা এখানে দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করলেই আপনারা কিন্তু 2025 সালে যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি জানিয়ে দিই 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করলেই হবে না, পাশাপাশি দেখে নেবেন 2025 সালের লিস্টের সঙ্গে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। তো 2002 সালের ভোটার লিস্ট আপনারা ceowestbengal.nic.in এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন ইলেকটোরাল রোল 2002 অনেক অর্থাৎ কয়েক মাস আগেই, গত এক মাস আগেই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই লিস্টটি দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটি জেলার নাম পরিষ্কারভাবে রয়েছে। আপনারা নিজেদের জেলায় ঢুকে অবশ্যই পোলিং স্টেশন চেক করে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিয়ে দেখবেন যে 2002 সাল এবং 2025 সালে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই একদম পরিষ্কারভাবে ভেরিফিকেশন করাতে পারবেন। আপনাদের ছেলেমেয়েদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকবে, কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না। তো অবশ্যই আপনারা কিন্তু এই দুটি লিস্ট ডাউনলোড করবেন। 2002 সালের লিস্ট তো আপনাদের ডাউনলোড করতেই হবে, কেননা সেই 2002 সালের যে লিস্টে আপনার নাম থাকবে সেই অর্থাৎ সেই লিস্টটি জেরক্স আপনাদেরকে দিতে হবে। তো অবশ্যই আপনারা 2025 সালের লিস্টটিও ডাউনলোড করে নেবেন। দুটি তালিকায় মিলিয়ে দেখবেন আপনার নাম রয়েছে কিনা। সেক্ষেত্রে বিভিন্ন কারণে আপনার নাম নাও থাকতে পারে। যাদের 2002 সালের লিস্টে নাম ছিল কিন্তু 2025 সালের লিস্টে নাম নেই, অর্থাৎ ধরুন আপনার বাবার অর্থাৎ যদি আপনার বাবা বা মায়ের মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে তো থাকবে না লিস্টে নাম, সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। কিন্তু তবুও আপনার ভোটার ভেরিফিকেশনে অসুবিধা হবে না, কেননা 2002 সালে তখন তো আপনার বাবা মার নাম ছিল, সেই লিস্টটি দেখিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। পাশাপাশি যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া রয়েছে এই ভোটার ভেরিফিকেশনে। তারা শুধুমাত্র এই ভোটার যে এনমারেশন ফর্ম সেটি ফিল আপ করবে, প্রয়োজনীয় ডকুমেন্টস দিবে, এবং পাশাপাশি তাদের জন্য আরেকটি স্পেশাল ঘোষণাপত্র কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও আপনারা যখন এনমারেশন ফর্ম দিবে বা অফিসিয়াল নোটিশ দেবে, আপনারা কিন্তু নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেটি ডাউনলোড করতে পারবেন, ফর্মটিও ডাউনলোড করতে পারবেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে দেখা যাচ্ছে এই ম্যাপিংয়ের কাজে অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যে ম্যাপিং কাজ রয়েছে, এই ম্যাপিংয়ের কাজ যেহেতু একদম শেষ পর্যায়ে, আজকেই সেই ম্যাপিংয়ের কাজে লাস্ট ডেট। তবে এই ম্যাপিংয়ের কাজে দেখা যাচ্ছে প্রচুর লোকের কিন্তু নাম নেই ভোটার লিস্টে, অর্থাৎ 2002 সালে অনেকের নাম আছে, 2025 সালের ভোটার লিস্টে নেই, 2025 সালের নাম আছে, 2002 সালের ভোটার লিস্টে নেই। এক্ষেত্রে কিন্তু সমস্যাটা একটা বড় অঙ্কে দাঁড়াচ্ছে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে এই ভোটার যে এসআইআর এর নাম বাতিল হতে পারে, এমনটাই কিন্তু একটা অনুমান করা হচ্ছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।